আজ তোমাদের সঙ্গে আমার ছোটবেলার একটা স্মৃতিচারণের একটা পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এই যে এইরকমভাবে ঠিক পটলগুলোকে বানিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল গরম করে পটলগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ সুন্দরভাবে পটলগুলোকে ভেজে নেব আর ভেজে তুলে নেব। তো এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই করবে, না হলে কিন্তু এই রেসিপির কোনো স্বাদ সেই অর্থে পাবে না। তো দেখো এদিকে আমার পটলগুলো ভাজাও হয়ে গেছে। আমি পটলগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার এই তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের সুগন্ধ বেরিয়ে আসলে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন থেতো করা, তার সঙ্গে পাকা লঙ্কা যেগুলো কাঁচা লঙ্কার মধ্যে থাকে সেই লঙ্কাগুলোকে বাটাটা দিচ্ছি। ও সেটাও মোটামুটি হাফ হাফ টেবিল চামচ। তার সঙ্গে জিরে আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে বেশ সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু অল্প তেলে রান্নাটা করছি গরমের জন্য, তো সেখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তোমরা মশলাটাকে কষাতে পারো। সেক্ষেত্রে তেলটাও ভীষণ তাড়াতাড়ি ছেড়ে আসে ঠিক এরকমভাবে, আর মশলাটাও বেশ ভালো কষানো হয়। তারপরে পটলগুলোকে দিয়ে বেশ সুন্দরভাবে আরেকবার কষিয়ে নেব। পরিমাণ মতন চিনি আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খানিকক্ষণের জন্য সিম হিটে রেখে দেবো, তাহলে পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, একদম তুলতুলে হয়ে যাবে। তারপরে ভাজা মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটার টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে এত অপূর্ব লাগে, তোমাদেরকে কি বলে মানে বোঝাবো জানি না। তবে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে অবশ্যই জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।